প্রবাসী যেন একজন প্রবাসীর কষ্ট। 2019 সালে আসছি আমি বাহিরে। একজন প্রবাসী তার কষ্টটা সে বুঝে ঠিকই। আইজও কিছু করতে পারি নাই, আইজও বলে আমি কিছু করতে পারি নাই, কি করছি বিদেশে এসে। সবাই জিজ্ঞাসা করে বিদেশ থেকে লাভ কি। 2019 সালে এসে আইজও কিছু করতে পারি নাই। 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, আইজও কিছু করতে পারি নাই। কি করলাম বিদেশে এসে, কি করলাম? সে প্রশ্ন উত্তর কি আমার কাছে আছে? সব তো দিয়ে দিলাম, যা ছিল সব দিয়ে দিলাম। একটা প্রবাসী ভাইয়ের কষ্ট সে প্রবাসী বুঝে। ভিডিওটা দেখো। এপ্রিলের 1 তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল, কমেন্ট বক্সে টিকিটও কাটছি। মতামত। তো 2019 সালে আমি আসছিলাম দুবাইতে। ওই টাইম বয়স খুব কমই ছিল। তো এর মধ্যে অনেকবার দেশে যাইতাম চাইছি, কিন্তু পারি নাই বিভিন্ন রকম সমস্যার কারণে। তো এখন যখন টিকিট কাটি ফেলেছি, এখন তো যাওয়াই লাগবো। তো বাড়িতেও বলছি, তো কিছু কথা অনেক খারাপ লাগছে। আজকে 5 বছর 5.5 বছর প্রবাসে। হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল, তা আব্বা বলছে যে আমি কিছুই করি নাই ফ্যামিলির জন্য। আমি যে টাকা দিয়েছি এই টাকা দিয়ে চলে না। এর মধ্যে বোনকে বিয়ে দিছি, আমি বাইরে আনছি। তো এরপর আমি কিছু করি নাই, ঘর বাড়ি সব ঠিক করছে, এরপরও আমি বলে কিছু করি নাই। এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি, দেশে যাইতাম চাইছি, যাইতে দেয় নাই। প্রবাসের নামের জেলখানাটা এই টিকিট ছুটতেছে না। যাবো না দেশ। কেন জানেন? নিজের কারণেই। বেশি বেশি দিবেন, বেশি বেশি চাবেন। কম কম দিবেন, কম কম চাবেন। অতএব আপনাকে বুঝতে হবে কি করতে হবে, কি করতে হবে, কি করলে আপনার পরিস্থিতি ভালো হবে, কি করলে আপনি প্রবাস নামের জেলখানাটার থেকে ছুটি পাবেন। বুঝছেন? আজকে এই বাড়িটার কথা শুনছেন? সবার খালে কমেন্ট বক্সে সবাই জানাবেন।